তো লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীদের জন্য একটি খবর নিয়ে আসলাম। আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের একজন সুবিধাভোগী? তবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো এখানে বলছে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। আপনি ঠিকঠাক টাকা পাচ্ছেন তো সেটা জানতেই আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গায়েব হয়ে ঠিক কোথায় যাচ্ছে এবং আপনি ঠিকঠাক টাকা পাচ্ছেন কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। বন্ধু, এই আপডেটটি আমি পাই নভেম্বর 14, 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন আপডেট। তো এইখানে বলছে বর্তমান সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এক বড় প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এই সরকারি প্রকল্পের টাকার জন্য গ্রাহকদের বর্তমান সম্মুখীন হতে হয়েছে সাইবার জালিয়াতির মুখে। সাইবার প্রতারকরা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়ে নিজেদের অ্যাকাউন্টে তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। ফলে এই প্রকল্পের সুবিধা নিয়ে অনেক মহিলারাই এখন চিন্তায় রয়েছেন এবং নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে বাধ্য হচ্ছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সাইবার জালিয়াতির কাহিনী এবং এর বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপগুলি। তো বন্ধু, সেই সম্পর্কে আমরা তো জানবই, তো তার আগে আমরা আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নেব। তো আজকের এই ভিডিওটির বিষয়সূচির মধ্যে সবার প্রথমে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না অনেক গ্রাহক। তো কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না গ্রাহকেরা, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। এই টাকাগুলি কোথায় যাচ্ছে সেটাও আলোচনা করে নেব। এই প্রতারণার পিছনে কারা, রাজ্য সরকারের প্রক্রিয়াই বা কী। তো বন্ধু, আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয়ে আলোচনা করব। কিন্তু আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে বলছি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না অনেক গ্রাহকেরা। তো কেন পাচ্ছেন না সেই সম্পর্কে আলোচনা করব। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও রাজ্যের অন্যান্য প্রকল্প যেমন তরুণের স্বপ্ন প্রকল্প, বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্পে সাইবার প্রতারণার ঘটনা ঘটছে। যদিও রাজ্য সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানো হয়েছে, তবে অনেক সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। তো কেন পৌঁছায়নি সেই নিয়ে কিন্তু তদন্ত হচ্ছে। তো এখানে আরও কি বলছে আগে আমরা দেখব। এই বিষয়ে অভিযোগ উঠে এসেছে যে সাইবার প্রতারকদের কৌশলে সরাসরি টাকা চলে যাচ্ছে তাদের নিজস্ব অ্যাকাউন্টে। ফলে সাধারণ মানুষ এই প্রকল্পগুলির থেকে বঞ্চিত হচ্ছেন। মানে সাইবার অপরাধীরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বলো, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা বলো, তারা কিন্তু সরাসরি নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছে তাদের টাকা। এর জন্যই কিছু মানুষ এই সব প্রকল্পের টাকা পাচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। তো এরপরে আমরা আলোচনা করব এই টাকাগুলি কোথায় যাচ্ছে। তদন্তে জানা যাচ্ছে ঝাড়খণ্ড, রাজস্থান এবং বিহারের কিছু বিশেষ সাইবার প্রতারকরা এই প্রতারণায় জড়িত। এরা প্রযুক্তির সাহায্যে সরকারি পোর্টাল হ্যাক করে সাধারণ মানুষের টাকা সরাসরি তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে তুলে নিচ্ছে। এরা প্রথমে সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টের বদলে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট বসিয়ে দিচ্ছে, ফলে সরাসরি সেই টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। তো এখানে আরও বলছে এখনও পর্যন্ত 220টি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 84টি অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো বন্ধু, বুঝতে পারছেন 220টি অ্যাকাউন্ট শনাক্ত করে তার মধ্যে 84খানা অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে অলরেডি। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করে নেব এই প্রতারণার পেছনে কারা রয়েছে। এই প্রতারণার সঙ্গে বড় একটি চক্র যুক্ত আছে বলে মনে করছে তদন্তকারীরা। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা ছাড়াও অন্যান্য রাজ্য যেমন রাজস্থান ও বিহারের কয়েকটি গ্যাং এই প্রতারণায় সক্রিয় ভূমিকা নিচ্ছে। এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টের মালিকদের চিহ্নিত করার জন্যই রাজ্যের পুলিশ প্রশাসন এখন থেকেই তৎপর হয়েছে। তো পুলিশ কিন্তু বসে নেই, লালবাজারও কিন্তু খেটেই চলেছে। এই তরুণের স্বপ্নের টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে মেরে দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেই এসছে একের পর এক। তো এরপরে আমরা আলোচনা করব রাজ্য সরকারের প্রক্রিয়া সম্পর্কে। এই যে এত ঘটনা ঘটছে, তারপরে রাজ্য সরকারটি কী পদক্ষেপ নিচ্ছে। এই প্রতারণা প্রকাশ্যে আসার পর রাজ্য সরকার এই পরিস্থিতির সামাল দেওয়ার জন্য এবং সাধারণ মানুষদের এই প্রকল্পগুলি থেকে বঞ্চিত না করার উদ্দেশ্যে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন
দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে এবং যে ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা পাননি তাদের জন্য পুনরায় অর্থ প্রদান করা হবে। কোনো সাধারণ মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হবে না। তো বন্ধু, বুঝতে পারছেন, তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার টাকা যারা যারা এখনও পায়নি তাদের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে তাদের টাকা কিন্তু অবশ্যই দেওয়া হবে নতুন করে। তো আমরা এখানে জেনে নেব আরও কি বলছে। এইখানে বলছে সরকারি প্রকল্পের টাকা নিয়ে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকায় সকল সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্ট নিয়মিত চেক করতে এবং কোনো অসুবিধা লক্ষ্য করলেই অবিলম্বে নিকটস্থ ব্যাংকের শাখায় যোগাযোগ করতে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। তো বন্ধু, আপনি বুঝতে পেরেছেন কিভাবে নিজের পরবর্তী পদক্ষেপ নেবেন। আপনার যদি মনে হয় যে এটা ভুল হচ্ছে তাহলে আপনি সরাসরি ব্যাংকে বা কোনো ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন বা যে ভালো জানে বা বুঝে তার সঙ্গে যোগাযোগ করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে এই যে চারিদিকে প্রতারক ঘুরে বেড়াচ্ছে মানে সাইবার অপরাধীরা, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ঠিক কতটা পদক্ষেপ নিয়েছে। এবং আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এটাও জানতে পারলাম তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনা যে 10,000 টাকা অনেক ছাত্রছাত্রীরা পায় নাই, তারা কিন্তু এই প্রকল্পের টাকা অবশ্যই পাবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এটাও জেনে নিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু জালিয়াতি হচ্ছে। তো এই জালিয়াতি রুখতেই কিন্তু রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে। তো যাই হোক বন্ধু, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। অবশ্য ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।